আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জেএস গ্রেট আইডিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে জেএসসি, এসএসসি ও এসএসসি সার্টিফিকেট কারেকশনের জন্য আবেদন করতে হয়। আবেদন করার আগে আপনাদের একটি কথা বলে রাখি, এই ভিডিওটি একটু লং হতে পারে, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। এবার চলুন দেখে নিয়ে যাক কীভাবে অনলাইনে আবেদন করবেন। সার্টিফিকেট কারেকশন আবেদন করার আগে আপনার যে প্রথম ডকুমেন্ট কালেক্ট করতে হবে সেটা হচ্ছে এফিডেভিট। এফিডেভিটটা আপনাদের দেখাচ্ছি। এই তিনটা হচ্ছে এফিডেভিটের ছবি, দেখুন। এফিডেভিটটি করতে হবে একজন নোটারি পাবলিক অ্যাডভোকেটের মাধ্যমে। এফিডেভিটটি থাকবে 100 টাকার 3টে স্ট্যাম্প, একটা, দুইটা, তিনটা। এখানে 100 টাকার 3টে স্ট্যাম্প আছে। আরেকটি কথা, আপনি যদি আপনার বাবার মায়ের নাম কারেকশন করতে চান তাহলে এফিডেভিট করার সময় অবশ্যই আপনার মা বাবাকে সেখানে উপস্থিত থাকতে হবে। আর আপনার বয়স যদি 18 বছর ঊর্ধ্বে হয় তাহলে আপনি নিজে সশরীরে গিয়ে সেখানে আপনার মা বাবার নাম কারেকশন করতে পারবেন। আপনার মা বাবাকে সেখানে আর প্রয়োজন হবে না। তারপর হচ্ছে যারা জন্ম তারিখ সংশোধন করবেন তাদেরকে সিভিল সার্জন হতে, অর্থাৎ চট্টগ্রামে যেটা সদর হাসপাতাল আছে ওখান থেকে বয়স নির্ধারণের কিছু এক্সরে রিপোর্ট দেয়, ওইখানে এক্সরে রিপোর্ট নিতে হবে আর একটি ডাক্তারি পত্র নিতে হবে। সেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে। দেন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া। বিজ্ঞপ্তিটি আপনি যে কোনো পত্রিকা দিতে পারেন, চাইলে নিজ জেলায় লোকাল পত্রিকা দিতে পারেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর ওই পত্রিকা হতে আপনার হলফনামাটি কেটে খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখবেন। হলফনামাটি দেখতে এরকম হবে। এখানে হলফনামা, এখানে আপনার নাম, ঠিকানা, কত সালে পাস করছেন, এখানে সব কিছু উল্লেখ থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সব কিছু। আপনি আপনার হলফনামাটি পেপার থেকে কাটার পর একটি ছবি তুলবেন। ছবির উপরে এরকম এডিট করে আপনার যে পত্রিকা দিয়েছেন ওই পত্রিকার নামটা এখানে উপরে দিয়ে দিবেন, কত তারিখে পাবলিশ হয়েছে সেটা দিয়ে দিবেন, আর এখানে নিচে আপনার নামটা দিয়ে দিবেন। এটা হচ্ছে হলফনামা। হলফনামাটি সংগ্রহ করার পর এবার আপনার অনলাইনে আবেদন করার টাইম। আবেদন করার আগে আপনার যে চাহিদা দলিলাদি ছিল ওয়েবসাইটে, মানে হচ্ছে আপনার সার্টিফিকেট কারেকশন করার জন্য যে ডকুমেন্টগুলো চাইছিল সেগুলো আগে একটি ফোল্ডারে সাজিয়ে নেবেন। দেখুন, আমি এখানে 3টি ফোল্ডার নিয়েছি। একটা হচ্ছে জেএসসি ডকুমেন্ট, একটা এসএসসি ডকুমেন্ট আর একটা এইচএসসি ডকুমেন্ট। এই ফাইলগুলোতে যে চাহিদা দলিলাদিগুলো ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। দেখুন, এসএসসির ক্ষেত্রে সেই ছিল এফিডেভিট, ফাদার আর মাদার এনআইডি কপি, আর হচ্ছে নিউজ পেপার কাটিং, আর একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট অথবা প্রবেশ অ্যাডমিট কার্ড, যে কোনো একটা দিলে হবে। দেখুন, এরকম সাজিয়ে রাখবেন। এগুলো করার কারণ হচ্ছে আপনি যখন আবেদন করবেন তখন যেন সহজে এখান থেকে সিলেক্ট করতে পারেন, না হলে আবার এদিক ওদিক খুঁজতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার এফিডেভিটটি কীভাবে সাজাবেন। এফিডেভিটটি 3টি স্ট্যাম্পকে 3টি ছবি তুলে স্ক্যান করে পিডিএফ ফাইল আকারে সাজিয়ে নেবেন। আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে 3টি স্ট্যাম্প আছে, এটা পিডিএফ ফাইল আকারে সাজিয়ে নিয়েছি। এভাবে পিডিএফ ফাইল আকারে সাজিয়ে নেবেন। আপনার মা বাবার এনআইডিও সেমভাবে সাজিয়ে নেবেন। মানে হচ্ছে একটি পিডিএফ ফাইলে আপনার মা বাবার দুজনেরই এনআইডি ছবি থাকবে। দেখুন, এটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমার মা বাবার এনআইডিও সেমভাবে সাজিয়ে নিয়েছে। তো এভাবে দুইটাই সাজিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার কম্পিউটারে একটু নেটওয়ার্কজনিত সমস্যা হওয়ার কারণে আবেদনটি মোবাইল থেকে দেখা যাচ্ছে। এটার জন্য সবার কাছে আমি দুঃখিত। আপনারা যদি আবেদন প্রক্রিয়াটি কম্পিউটার থেকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আবেদন করার জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে নেম কারেকশন চিটাগং এডুকেশন বোর্ড। এখান থেকে নেম কারেকশনে যাব। দেখুন, এখানে অনেক অপশন আছে। এখানে নেম কারেকশন ফর্ম একটা আছে, তারপর আছে এজ কারেকশন ফর্ম। আপনারা যদি দুইটা সংশোধন করতে চান, মানে নাম ও জন্ম তারিখ,
তাহলে কিন্তু আপনাদেরকে দুইভাবে আবেদন করতে হবে। তো আমি নেম কারেকশনে যাচ্ছি। নেম কারেকশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নাম সংশোধনের জন্য আবেদন করবেন। আপনি যে পরীক্ষার সার্টিফিকেটে নাম সংশোধন করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লিখছে সিলেক্ট এক্সাম। আমি জিএসসি, এসএসসি ও এসএসসি আমি 3টা সংশোধন করব, তাই 3টা সিলেক্ট করছি। তো এখানে আপনাদেরকে রোল নাম্বার দিতে হবে জিএসসির, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, তো ভিউয়ার্স আমার সবগুলো এখানে দেওয়া শেষ। এখন ফাইন ডাটা। তো ভিউয়ার্স দেখুন আমার এখানে কিন্তু একটা চার্ট চলে আসছে। তো আমি এখানে কী কী সংশোধন করব তাই এখানে ফিল আপ করে দিতে হবে এগুলো সব কিছু। এখানে লিখছি দেখুন, যে পরীক্ষা সনদে পরিবর্তন প্রয়োজন তাতে ঠিক মার্ক দিন। সকল ফাইলের মোট সাইজ 3 MB এর মধ্যে হতে হবে। এখানে সকল ফাইল বলতে আপনার জিএসসির যে ডকুমেন্টগুলো এখানে আপলোড দিবেন সবগুলো 3 MB এর মধ্যে, আর এসএসসিগুলো 3 MB এর মধ্যে, আর এসএসসিগুলো 3 MB এর মধ্যে। তো এখানে আমি কি সংশোধন করবো তো এখানে ঠিক মার্ক দিয়ে দিচ্ছি। এখানে জিএসসি সংশোধন করব, এসএসসি সংশোধন করব, এসএসসিও সংশোধন করব। তো প্রথমে জিএসসিতে আমার বাবার নাম সংশোধন করব, এটা দিয়ে দিচ্ছি। সিলেক্ট ইনস্টিটিউট মানে আপনি যে স্কুল থেকে পাস করছেন ওই স্কুলের নাম দিতে বলতেছে। তো এখন আপনাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আমি আগে বলেছিলাম আপনার জিএসসি, এসএসসি ও এসএসসি যে ডকুমেন্টগুলো এখানে চাইছিল ওইগুলো একটি ফোল্ডারে সাজিয়ে রাখার জন্য। তো আমি আগে সাজিয়ে রেখেছি, এখন আপলোড করে দেবো এখান থেকে এফিডেভিটের মূল কপির ছবি। তো আমার জিএসসি ডকুমেন্ট এফিডেভিট দিয়ে দিছি, পত্রিকা বিজ্ঞপ্তির ছবি এটা দিয়ে দিছি, রেজিস্ট্রেশন কার্ড এটা হচ্ছে জিএসসিটা এটা দিয়ে দিছি, নাম সংশোধনের সাপেক্ষে যুক্তির ডকুমেন্ট মানে পিতামাতার এনআইডি থাকলে এনআইডি বা ভাই বোনের এনআইডি থাকলে ওইগুলো। তো আমি আমার বাবা মার এনআইডি দিয়ে দিছি। সো আমার কিন্তু জিএসসির সবগুলো ডকুমেন্ট এখানে আপলোড করা শেষ। এখন এসএসসিরগুলো, এসএসসির ক্ষেত্রে আমার নাম, আব্বার নাম, এখন এসএসসি এর স্কুলের নাম সিলেক্ট করতে হবে। এখন এসএসসি এর ডকুমেন্ট আপলোড দিতে হবে। এসএসসি এফিডেভিট, পত্রিকা বিজ্ঞপ্তির ছবি, হচ্ছে রেজিস্ট্রেশন বা ট্রান্সক্রিপ্ট, আমার এসএসসি ট্রান্সক্রিপ্ট, এখানে পিতামাতার আইডি বা ভাই বোনের আইডি থাকলে এগুলো পিতামাতার আইডি। আমার এসএসসি এর সব ডকুমেন্ট এখানে আপলোড করা শেষ। এখন হচ্ছে এসএসসি এর
এখানে এসএসসি এর ফাদার্স নেম, মাদার নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তো এখানে সিলেক্ট ইনস্টিটিউট দিতে হবে, এখানে এফিডেভিট, এটা হচ্ছে এসএসসির এফিডেভিট। এফিডেভিট সবগুলো একই, শুধুমাত্র ফাইলগুলো আলাদাভাবে সিলেক্ট করবো। এখানে এসএসসি এর এফিডেভিট, তারপর হচ্ছে পত্রিকা বিজ্ঞপ্তি ছবি মানে হলফনামা, রেজিস্ট্রেশন নম্বর এসএসসি এরটা বা ট্রান্সক্রিপ্ট, এখানে মা বাবার এনআইডি বা ভাই বোনের এনআইডি। দেখুন আমার কিন্তু সবগুলো এখানে ডকুমেন্ট আপলোড করা শেষ, জেএসসি, এসএসসি, ওএসএসসি এর। এখন নিচে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে। এখানে আপনার জন্ম সনদ বা এনআইডি থাকলে এখানে আপলোড দিতে হবে। এখানে আমার এনআইডি বা বার্থ সার্টিফিকেট যেটা সেটা দিব, বার্থ সার্টিফিকেট দিচ্ছি। আবেদনের পাসপোর্ট সাইজ ছবি মানে যার সার্টিফিকেট কারেকশন করবেন তার পাসপোর্ট সাইজের ছবি, তারপর পিইসি সার্টিফিকেট মানে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, এটা তো পিই সার্টিফিকেট দিছি। মোবাইল নাম্বার, ইমেল দিতে হবে, অ্যাড্রেস, দেখুন একটা ডকুমেন্টের জন্য 800 টাকা করে পেড করতে হবে। তো আমার যেহেতু জেএসসি, এসএসসি, ওএসএসসি তিনটা সার্টিফিকেট কারেকশন করব, তাই 2400 টাকা এখানে পেড করতে হবে। এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, তো এখানে কনফার্ম ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার ডিসপ্লেতে এরকম একটি চার্ট চলে আসবে। ওই চার্টের কোনায় আপনাকে একটি লগইন আইডি আর পাসওয়ার্ড দিবে। ওই লগইন আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে আপনার সার্টিফিকেটের অবস্থান জানতে পারবেন। মানে হচ্ছে আপনার সার্টিফিকেট স্কুল থেকে অ্যাপ্রুভ করছে আর নাকি বোর্ড থেকে অ্যাপ্রুভ করছে, সব কিছু এখান থেকে জানতে পারবেন। তো এই পাসওয়ার্ড আর লগইন আইডি কোনো এক জায়গায় লিখে রাখবেন, চাইলে আপনার মোবাইলের নোটপ্যাডেও লিখে রাখতে পারেন। সো এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আবার আপনাকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে, যেখান থেকে নেম কারেকশনের জন্য আবেদন করছেন। ওইখানে গিয়ে একটি অ্যাপ্লিকেশন লগইনের অপশন পাবেন। ওই অ্যাপ্লিকেশন লগইনে গিয়ে আপনার যে লগইন আইডি আর পাসওয়ার্ড দিচ্ছে ওইটা দিয়ে অ্যাপ্লিকেশন লগইনটি ওপেন করবেন, পাসওয়ার্ড আর লগইন আইডি দিয়ে। ওপেন করার পর এরকম একটি সার্ট আসবে। সার্টে এখানে আপনার যে আগের নাম ছিল ওইটা দেখাবে এবং কি কারেকশন করতেছেন ওইটা দেখাবে, কোন স্কুল থেকে পাস করছেন সেটাও এখানে দেখা যাবে। সো আপনি টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত আপনার যা কিছু কারেকশনের জন্য আবেদন করবে তা কিন্তু এডিট করতে পারবেন। টাকা পেমেন্ট করার পর আর এডিট করতে পারবেন না। তাই পেমেন্ট করার আগে আপনি যে কারেকশনের জন্য আবেদন করতেছেন ওই নামগুলো আগে আবার চেক করে নেবেন। তারপর কী কী ডকুমেন্ট জমা দিয়েছেন এখানে ক্লিক হারে গিয়ে আপনি যেসব ডকুমেন্ট জমা দিয়েছেন ওইগুলো আবার চেক করে নেবেন, ওইগুলো শো করতেছে কিনা দেখবেন। শো না করলে এখানে এডিটে গিয়ে আবার আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দিবেন। আবার বলতেছি, আপনি যখন টাকা পেমেন্ট করে দিবেন তখন কিন্তু আবার আর কোনো এডিট করার অপশন থাকবে না। সেই জন্য টাকা পেমেন্ট করার আগে এগুলো বারবার চেক করে নেবেন। এখানে যে নামগুলো কারেকশন করতেছেন ওগুলো চেক করে নেবেন। এখানে দেখা যায় অনেক সময় একটি হাতের অক্ষর একটি বড় থাকে আর একটি ছোটো হয়ে যায়, সেই জন্য এগুলো একটু চেক করে নেবেন। তারপর এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার চার্টটি এরকম দেখাবে। এখানে পেমেন্ট, এখানে আর কোনো অপশন থাকবে না, শুধু পেমেন্ট থাকবে। আর এখানে ইনস্টিটিউট অ্যাপ্রুভাল, এখানে পেন্ডিং, বোর্ড অ্যাপ্রুভালও পেন্ডিং থাকবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, স্কুলে গিয়ে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করতে হবে। সেই জন্য আপনি আপনার প্রধান শিক্ষককে যেয়ে বললে উনি কম্পিউটার টিচারকে আদেশ করবেন। তো উনি এখানে চেক করে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দিবেন। এখানে আমি জেএসসি, এসএসসি কারেকশন করার জন্য আবেদন করছি, তাই এখানে দুটি দেখাচ্ছে। আপনি যদি এসএসসি সহ করে
তাহলে এখানে কিন্তু 3টি দেখাবে। এখানে জেএসসি এসএসসি যেহেতু স্কুল একটি, সেজন্য একই স্কুলে গেলে অ্যাপ্রুভ করবে। আর যদি এসএসসি অন্য কলেজ হয় তাহলে ওই কলেজে গিয়ে বললে ওইখানে কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের যে টিচার আছে উনি কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। দেন এখন আপনার হচ্ছে বুট অ্যাপ্রুভালের সময়। এখানে বুট অ্যাপ্রুভাল হতে একটু সমস্যা হয়, আপনাকে মিটিংয়ে ডাকতে পারে। তো আপনাকে মিটিংয়ে কী কী ডকুমেন্ট জমা দিবেন সেটাও দেখাচ্ছি। এখানে নাম সংশোধনের ক্ষেত্রে এটা হচ্ছে বুট থেকে পাওয়া একটি নোটিশ, আমি এখানে লিখে নিয়েছি। মিটিংয়ে আগত ছাত্রছাত্রীদের নিম্নোক্ত ডকুমেন্টসমূহ ধারাবাহিকভাবে সাজিয়ে স্টেপলার করে সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। নাম, পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে অনলাইনে আবেদন মূল কপি। অনলাইনে আবেদন হচ্ছে আপনি যখন স্কুল থেকে অ্যাপ্রুভ করে নেবেন, অ্যাপ্রুভ করার পর এখানে প্রিন্ট ফর্মে একটি চার্ট থাকবে, আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আবেদন ফর্ম। এটা হচ্ছে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আপনি যখন স্কুল থেকে অ্যাপ্রুভ করাবেন, এখানে অ্যাপ্রুভ চলে আসবে, তখন এখানে প্রিন্ট ফর্মে গিয়ে ওই আবেদন ফর্মটা নিয়ে নেবেন। আবেদন ফর্মের পর এটা অনলাইন আবেদন। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট থেকে করা এফিডেভিট। আপনার এফিডেভিট যেটা করেছেন ওইটা মূল কপি মানে মেইন কপিটা নিয়ে যাবেন। অনলাইনে আবেদন এটা কিন্তু মেইন কপি। আর দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি যেটা হলফনামা আপনি ছবি তুলে দিয়েছেন ওইটা কিন্তু মেইন কপিটা নিয়ে যেতে হবে। আর জন্ম নিবন্ধন সনদ, আপনার যদি জন্ম নিবন্ধন সনদ দিয়ে আবেদন করে থাকেন তাহলে জন্ম সনদ নিয়ে যাবেন। আর যদি এনআইডি দিয়ে আবেদন করে থাকেন আপনার এনআইডি মেইন কপি নিয়ে যাবেন। সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মানে হচ্ছে আপনার জেএসসি এসএসসি ও এসএসসি সব পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এক সেট পুরো কপি করে নিয়ে যাবেন। অন্যান্য প্রমাণপত্র যদি থাকে মূল কপি বা এক সেট, এটা হচ্ছে যে আপনার মাতা পিতার বা আপনার ভাই বোনের এনআইডি যদি ওইটা থাকে তাহলে নিয়ে গেলে ভালো। আর পিএসসি সার্টিফিকেট নিলে আরও ভালো। এখানে বলে দিচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে পিএসসি সনদ এক সেট পুরো কপি, এটা নিয়ে যাবেন অবশ্যই। আর পিতামাতার এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে এটাও এক সেট পুরো কপি করে নিয়ে যাবেন। এবার হচ্ছে যারা জন্ম তারিখ সংশোধন করবেন তাদেরটা দেখাচ্ছি। দেখুন এখানে বলে দিয়েছে মিটিংয়ে আগত ছাত্রছাত্রীদের নিম্নোক্ত ডকুমেন্ট সমূহ দ্বারা ভাবে সাজিয়ে স্টেপলার করে সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে আবেদন মূল কপি, যেটা এখন অনলাইনে আবেদন মূল কপি দেখেছি সেটা। আর সিভিল সার্জন থেকে রিপোর্ট, আমি আগে বলেছিলাম চট্টগ্রাম সদর হাসপাতাল থেকে কিছু এক্সরে রিপোর্ট মেশিন আছে, এখানে এক্সরে রিপোর্ট নিতে হবে একটি। তারপর ডাক্তারের থেকে প্রত্যয়পত্র নিতে হবে। আর দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি হচ্ছে আপনার হলফনামা মেইন কপি। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সনদ ফটোকপি করে নেবেন আপনার যেটা অনলাইন অরিজিনাল আছে ওইটা। আর সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জেএসসি এসএসসি ও এসএসসি এই তিনটা পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড আর একাডেমিক ট্রান্সক্রিপ্ট। অন্যান্য প্রমাণ্য কাগজপত্র যদি থাকে, এটা হচ্ছে আপনার বাবা বা মার যদি এনআইডি থাকে ওইটা নেবেন। আর প্রযোজ্য ক্ষেত্রে পিএসসি সনদ, এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুলে যেটা সনদ আছে ওইটা নেবেন এক সেট ফটোকপি করে। মিটিংয়ে ডাকার পরে আপনি যখন এখানে অ্যাপ্লিকেশনে গিয়ে এটা লগ ইন করবেন, দেখবেন এখানে আপনার বুট অ্যাপ্রুভাল থেকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পর কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখবেন এখানে আপনার বোর্ডের যে ওয়েবসাইট আছে ওখানে অর্ডার নোটিশ দেয়। তো অর্ডার নোটিস এখানে চেক করলে নেম কারেকশন ফর্মে গিয়ে দেখবেন এখানে আপনার নামটা আসছে কি না। এখানে আপনার নাম থাকবে, কী কী কারেকশন করার জন্য আবেদন করেছিলেন এখানে কিন্তু এগুলো থাকবে, যে সিএসএসসি সবগুলো এখানে থাকবে আপনার নাম্বার সহ। তো এখানে যদি আপনার নাম আসে তাহলে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, ফ্রেশ কপি আবেদন করার জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে ফ্রেশ কপি আবেদন ফর্ম। ফ্রেশ কপি আবেদন ফর্ম হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ কপি আবেদন ফর্ম। এটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, অথবা এখানে বুড়ে গেলে ওইখানেও পাবেন। তো আপনি এখানে যে ফ্রেশ কপিটি উত্তোলন করবেন সেটা এখানে টিকমার্ক দিতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করতে চান এখানে রেজিস্ট্রেশন কার্ড দিবেন। আর যদি মূল সনদ এটা উত্তোলন করতে চান এখানে মূল সনদ। আর যদি প্রবেশোত্তর হয় এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে দিবেন পরিচ্ছন্ন কপি, মানে হচ্ছে মেন সেটা সার্টিফিকেট ওইটা। তো এখানে আপনি সব কিছু এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে ব্যাঙ্ক ড্রাফট নাম্বার দিতে হবে। আরেকটি কথা বলে রাখি, ফ্রেশ কপি আবেদন করার আগে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করবেন এটা শেষে দেখাবো। আর আপনি টাকা পেমেন্ট করার পর একটি ব্যাঙ্ক পেমেন্ট রিসিপ্ট পাবেন, ওইখান থেকে ব্যাঙ্ক ড্রাফট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ব্যাঙ্ক ড্রাফট নাম্বার এখানে কত তারিখে পেমেন্ট করছেন এটা দিবেন, টাকার পরিমাণ দিবেন, এখানে সব কিছু দিয়ে দিবেন। আর কোন শাখায় দিয়েছেন এটাও দিয়ে দিবেন। আপনি যে হলফনামাটি দিয়েছিলেন পত্রিকায় ওই পত্রিকার নাম এবং তারিখ এখানে দিয়ে দিবেন।
এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে বলতেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বার, এখানে ওইটা দরকার নাই। আর সত্যায়িত করা লাগবে না, এখানে আপনার অনুগত, এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন। তো এটাই শেষ। এখানে আপনি যদি জেএসসির রেজিস্ট্রেশন কার্ড বা ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট বা প্রবেশপত্র উত্তোলন করতে চান, তাহলে এখানে একটার জন্য একটা করে এই আবেদন ফর্মটা প্রিন্ট করে নেবেন। আপনি যদি 6টা ডকুমেন্ট উত্তোলন করেন, 6টার জন্য 6টা আবেদন ফর্ম এখানে প্রিন্ট করে নেবেন। তো এবার আসি অনলাইন আবেদন প্রিন্ট কপি। এটা আপনাদের আগে দেখিয়েছি। এটা হচ্ছে অনলাইন আবেদনের প্রিন্ট কপি, এটা প্রিন্ট করে নেবেন একটা ডকুমেন্টের জন্য একটা করে। তারপর হচ্ছে আপনার সব অরিজিনাল ডকুমেন্ট, আপনি যেসব ডকুমেন্টগুলো উত্তোলন করবেন ওই সব ডকুমেন্টে পুরাতন যে ডকুমেন্টগুলো ছিল ওই অরিজিনাল ডকুমেন্ট সবগুলো নিয়ে যাবেন। তারপর হচ্ছে অর্ডার নোটিশ, আপনার যে বুথ থেকে অর্ডার নোটিশ দিয়েছে ওইটা নিয়ে যাবেন। এটা হচ্ছে অর্ডার নোটিশ, এই অর্ডার নোটিশটি প্রিন্ট করে নিয়ে যাবেন। আপনি যদি 12টা ডকুমেন্ট উত্তোলন করেন তাহলে অবশ্যই 12টা ডকুমেন্ট এখানে এই অর্ডার নোটিশটা 12টা করে প্রিন্ট করে নেবেন। সব ডকুমেন্ট কিন্তু 12টা করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এবার আসি পাসপোর্ট সাইজের ছবি। আপনি যদি 12টা ডকুমেন্ট উত্তোলন করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে 12টা। আর ব্যাংক পেমেন্ট স্লিপ, আপনি ব্যাংকে পেমেন্ট করার পর একটি স্লিপ দিবে, ওই স্লিপ সংখ্যা হবে এরকম। আপনি যদি 12টা ডকুমেন্ট উত্তোলন করতে চান তাহলে কিন্তু 12টা ডকুমেন্টের জন্য পেমেন্ট করতে হবে। ওই 12টা পেমেন্ট করার পর আপনাকে 12টা স্লিপ দিবে, ওই 12টা স্লিপ কিন্তু 12টা ডকুমেন্টের সাথে ফিল আপ করতে হবে। তো এবার আসি কত টাকা লাগতে পারে। এখানে আমি সব খরচ এখানে লিখে রেখেছি। আবেদনের ক্ষেত্রে আপনাকে আবেদন করার আগে যে এফিডেভিট করতে হবে ওইখানে দিবে, ওইখানে খরচ হবে 1500 টাকা বা কম বেশি হতে পারে, একটু বিজ্ঞাপন খরচ হবে 500 টাকা। আপনি যদি নর্মাল পত্রিকায় দেন তাহলে 500 টাকা, আর যদি কোনো একটি ভালো পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান তাহলে কিন্তু 1500 বা 2000 টাকা লাগতে পারে। নর্মাল বিজ্ঞাপন পেপারে দিতে পারেন, এখানে কিন্তু 500 টাকা দিলে হয়ে যায়। তারপর হচ্ছে জেএসসি ওএসএসসি আবেদন খরচ 800 টাকা করে, 3টার জন্য 2400 টাকা। এটা কিন্তু আপনার আবেদনের সময় খরচ হবে। তারপর প্রেস কপি আবেদনের ক্ষেত্রে আপনার খরচ হবে সংশোধিত প্রবেশপত্র। আপনি যদি সংশোধিত প্রবেশপত্র উত্তোলন করতে চান, মানে হচ্ছে জেএসসির জন্য 200 টাকা, এইচএসসির জন্য 200 টাকা, আবার এইচএসসির জন্য 200 টাকা। তো সব প্রবেশপত্র কিন্তু 200 টাকা করে পেমেন্ট করতে হবে। সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড এটাও কিন্তু 200 টাকা, সংশোধিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা 300 টাকা, আর সংশোধিত সনদ হচ্ছে 800 টাকা। এটা যদি আমি জেএসসি ধরি তাহলে কিন্তু 1500 টাকা করে খরচ। 3টার জন্য জেএসসি এসএসসি 3টা যদি উত্তোলন করতে চান 4টা করে ডকুমেন্ট, তাহলে টোটাল টাকা আসবে 4500 টাকা খরচ হবে আপনার। সো বন্ধুরা এই হলো টোটাল কোস্ট। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, কমেন্ট করে যাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।